নির্মম পরিহাস একজন আল্লাহর নবী বিনা দোষে বিনা অপরাধে এই যে জেলখানায় আমরা অনেক সময় আসলে বলে থাকি যে তার ভাগ্যে এরকম কিছু ঘটেছে। এটা কিছু না ঘটলে কিছু না ঘটলে তো কিছু ঘটে না, অথচ আমরা সবাই দেখেছি এবং একজন আল্লাহর নবী সে কিন্তু এই জুলেখার সাথে এরকম কোনো কিছু করে না, অথচ সে নির্দোষে আজকে জেল খাটতেছে বিনা অপরাধে বিনা অন্যায়তে। এবং এই যে পাথর কাটা, এখানে একদম অপরাধীরা এগুলো কাজ করবে, কিন্তু সেই কাজটা ইউসুফকে দিয়ে করা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আপনারা জানেন যে আমার এই চ্যানেলে বর্তমানে ইউসুফ জুলেখার কাহিনীর উপরে পর্ব অনুযায়ী আলোচনা চলছে। আজকে আমরা 40তম পর্বের আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। 40তম পর্ব আমি দেখেছি এবং সেখান থেকে 9টি পয়েন্ট আমি আপনাদের জন্য সংগ্রহ করেছি, সেটার উপরে আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট ছিল আপু পিসের খোঁজে তার বাসায় গেল আমন খোদার লোকেরা। হ্যাঁ, যেহেতু এখন আপু পিসকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার এদিকে আমন হতে মৃত্যুবরণ করে না, তাহলে এই আপু পিস কোথায় আছে, কি অবস্থা, সে আবার তাদের কোনো ষড়যন্ত্র প্রকাশ করে দিল কিনা, এটা আজ্ঞামহরের ভিতরে ধাক্কা লাগে। এই জন্য সে কিমুনিকে দায়িত্ব দেয় যে সে আপু পিস কোথায় আছে সেটা খুঁজে বের করার জন্য, এবং সে সেটা খুঁজে বের করার জন্য এখানে ওখানে খুঁজতে খুঁজতে লাস্টে তার বাসায় যায়, ইরানুসের বাসায় যায়, আপু পিসের বাসায় যায়, তাদের কাছে খোঁজ নেয় যে তার স্বামীরা কোথায় আছে। কিন্তু তারা তাদেরকে বলে যে তার স্বামীরা কোথায় আছে তারা নিজেরাও জানে না। তবে আপু পিস বলেছিল যে বড় ধরনের কোনো কিছু ঘটতে যাচ্ছে, তুমি চিন্তা করো না, তোমাকে টেক কেয়ার করার মতো লোক থাকবে। এই কথা আপু পিসের স্ত্রী কিমুনিকে জানায় যে এতটুকুই আমি জানি। এই বলে তারা দুজন চলে যায়। এদের মধ্যে মনের ভিতরে শুধু ধান্দা যে আপু পিস যদি মুখ খুলে যদি বলে দেয় যে আজ্ঞামোহর দ্বারা নিয়োজিত, তাহলে তাদের তো এই ব্যবসা বাণিজ্য কোনো কিছুই থাকবে না, আমল খোদার উপরে গজব নেমে আসবে। এটা নিয়ে তাদের ভিতরে যত চিন্তা, এবং তারা শুধু খোঁজ করতে থাকে। 2 নম্বর ছিল কারাগারের লোক দিয়ে পাথর কাটার করুণ দৃশ্য, ইউসুফকে দৌড়া মারলো। হ্যাঁ, কারাগারের যে লোকগুলোদের এখানে পাথর কাটা হয়, সেটা নির্মম পরিহাস একজন আল্লাহর নবী বিনা দোষে বিনা অপরাধে এই যে জেলখানায়। আমরা অনেক সময় আসলে বলে থাকি যে তার ভাগ্যে এরকম কিছু ঘটেছে। এটা কিছু না ঘটলে কিছু না ঘটলে তো কিছু ঘটে না, অথচ আমরা সবাই দেখেছি এবং একজন আল্লাহর নবী সে কিন্তু এই জুলেখার সাথে এরকম কোনো কিছু করে না, অথচ সে নির্দোষে আজকে জেল খাটতেছে বিনা অপরাধে বিনা অন্যায়তে। এবং এই যে পাথর কাটা, এখানে একদম অপরাধীরা এগুলো কাজ করবে, কিন্তু সেই কাজটা ইউসুফকে দিয়ে করা হয়। একটা বর্বরচিত দৃশ্য, যেটা দেখতে চোখে পানি ধরে রাখায় কষ্ট। এখানে যখন সে তো সবসময় মানুষের জন্য কাজ করে, তার একজন সহকারী যখন পড়ে গেল পাথর নিয়ে, সে তাকে সহযোগিতা করতে গেলে এই সময় কারাগারের লোকজন এসে তাকে দৌড়া মারলো। এবং এখানে যখন দৌড়া মারলো, তখন দেখা যায় যে তার পক্ষে যে সমস্ত লোক ছিল, মুরব্বী যে লোকটা ছিল, তারা বললো যদি তোমরা এইভাবে ইউজারশিপে যদি দৌড়া মারো, তাহলে আমরা কিন্তু কেউ কোনো কাজ করবো না। এটা যখন এইরকম একটা হুমকি দিল, তখন তার উপর দৌড়া মারা বন্ধ হলো। 3 নম্বর ছিল রাজমহল থেকে জিনিস পাঠানো, জুলেখার আগানোতে। রাজমহল থেকে বিভিন্ন জিনিস আপনারা দেখেছেন যে এর আগে বেনেসাবু খাবার দাবার দিয়ে পৌঁছাইছে, আবার রাজমহল থেকে কিছু জিনিসপাতি দিয়ে আসতেছে। এটা দেখে জুলেখা কারিম আমাকে বলে রাজমহল থেকে জিনিসপাতি যায় ইউসুফের কাছে, অথচ আমি কিছুই জানি না, আমাকে কিছু বলা হয় না। এই জিনিসগুলো নিয়ে সে তো খোশ আমেশে থাকবে, তাকে তো ওখানে পাঠানো হয়েছে আনুগত্য পোষণ করার জন্য, অথচ এরকম খাবার দাবার যাচ্ছে। কারিমা বলে দেখেন বানো, আমি তো আগের মতন অতটা চলাফেরা করতে পারি না, বয়স হয়েছে, আমি তো আসলে জানি না যে কি যাচ্ছে না যাচ্ছে, আমি দেখি এগুলো নিয়ে আমি খোঁজ নেবো। এইভাবে জুলেখার আগানিতে হয় এইসব জিনিসপাতি পাঠানোর কারণে। 4 নম্বর ছিল কারাগারে সবার জন্য নতুন পোশাকের ব্যবস্থা করা হলো। হ্যাঁ, এর আগে আমরা দেখেছিলাম আগের পর্বে ইউসুফ কেদামনকে বলেছিল যে আমি অন্যান্য কারাগার সুন্দর
সুন্দর করা, পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব আমি নেব, কিন্তু পোশাকের ব্যবস্থাটা আমাদের একটু করে দিলে ভালো হয়। এই জন্য কেদামন নতুন পোশাকের ব্যবস্থা করলো এবং সবাইকে ভালো পোশাক দেওয়ার ব্যবস্থা করে লেবাস পরিবর্তনের ব্যবস্থা করা হলো। এবং এখান থেকে ভালো একটি পোশাক নীলোফার কর্তাকে দেওয়ার চিন্তা করলো ইউসুফ, কিন্তু নীলোফার কর্তা যে ওই যে ছোটবেলায় যে রাগ তো সে ভুলতেই পারে না। ৫ নম্বর ছিল কেদামনের উপর ইউসুফের কার্যক্রম। কেদামন উপর থেকে কিছু কেদামন উপর থেকে কার্যক্রমগুলো দেখতেছে ইউসুফ কি করে, সে সবার সাথে সুন্দর মিশে চলে, সবার সাথে সুন্দর ব্যবহার করে, কারাগারটাকে সুন্দর করছে, পরিষ্কার পরিচ্ছন্ন করছে। কারাগারে যারা এখন আছে তারা সবাই ইউসুফের কথা শুনে, তারা কেউ এখন অন্যায় করে না, অপরাধ করে না। আগে কারাগারের ভিতরে যে একটা বিশৃঙ্খলা ছিল, সেখান থেকে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। এটা একটা কারারক্ষীর জন্য অবশ্যই এটা ভালো জিনিস। ইউসুফের জন্য কারাগারের লোকগুলো এগুলো এখন অনেকটা ভালোভাবে চলাফেরা করে, এটা দেখে কেদামন মনে মনে খুশি ইউসুফের কার্যক্রম দেখে। ৬ নম্বর ছিল আমনের লোক কারাগারে খুঁজতে আসলো আবু বিসকে এবং আটকাল। আবু বিসকে খোঁজ নিতে আসলো এবং তাকে আটকালো। আমনের লোকজন কিমুনি যখন একা খুঁজতে খুঁজতে জাবিরা কারাগার পর্যন্ত চলে আসলো এবং এসে যখন জিজ্ঞেস করলো যে তোমরা আবু বিসকে দেখেছো, আমি আবু বিসের আত্মীয় হয়, তার মা খুব অসুস্থ, আমি এই জন্য তার খোঁজে এসেছি। তখন কারাগারে তাকেই বলা ছিল যদি আবু বিসের খোঁজে কেউ আসে তবে তাকে আটকানোর। এই কথা যে যখনই বলা হলো যে কেদামনকে যে এরকম আবু বিসকে খোঁজার জন্য আসছে, তখন বলে ঠিক আছে, ওকে আটকে রাখো। যখন আটকে রাখলো প্রতিবারকে খবর দেওয়া হলো। ৭ নম্বর ছিল আমনের লোককে আটকে রেখে প্রতিবার খবর দিল। কিমনি দেখে অবাক হলো প্রতিবার। ৭ নম্বর পয়েন্টটা গুরুত্বপূর্ণ, যেহেতু এর আগে যখন আবু বিসকে আটকে রাখা হলো তখনই প্রতিবার বলে দিয়েছিল যে তাকে খোঁজ করার জন্য যদি কেউ আসে তবে আমাকে অবশ্যই জানাবে। তখন কারাগার থেকে একটা লোক পাঠিয়ে দেওয়া হলো যে তাড়াতাড়ি প্রতিবারই খবর দাও, যে বলে আবু বিসের খোঁজে লোক আসছিল, তাকে আটকে রাখা হয়েছে। প্রতিবার তখন দেখে অবাক হয় যে আমনের খোদার আগামহরের লোক, সে কিমুনি, সে একজন ভালো খাদেম, সে কেন আবু বিসের খোঁজে আসলো, কারণটা কি, আবু বিসের সাথে তার কি সম্পর্ক, এটা নিয়ে প্রতিবারে চিন্তা করে। ৮ নম্বর ছিল আবু বিসের অভিশাপ প্রদান আমন খোদার অনুসারে। যেহেতু যদি বলছিলে তুমি যদি ধরা পড়ো তোমাকে সহযোগিতা করা হবে, তোমাকে সাপোর্ট করা হবে, কিন্তু তাকে সাপোর্ট করা হলো না, তাই কারাগার থেকে মুক্ত করার কোনো ব্যবস্থা করা হলো না এবং তার পরিবার পরিজনের উপর কি ঝড় বয়ে যাচ্ছে, এটা নিয়ে দুই বন্ধুর ভিতরে তর্ক বিতর্ক থাকে। এটা আমরা অনেক দেখেছি এবং সে নানাভাবে তাকে অভিশাপ দিতে থাকে যে আমার সাথে এরকম করা হলো, আমার সাথে ছলচাতুরি করা হলো। এটা নিয়ে সে কারাগারের ভিতরে তার ক্ষোভ ঝাড়তে থাকে। ৯ নম্বর ছিল প্রতিবার আবু বিসকে আবার গেল কিমুনি খাদেম কেন খুঁজতে আসছে। প্রতিবার আবার তাকে জিগায় যে দেখো কিমুনি কেন তোমাকে খুঁজতে আসবে, কারণটা কিমুনির সাথে তোমার সম্পর্কটা কি। তখন সে বলে আমি কিছুই জানি না, ওই যে বারবার শুধু মিথ্যা বলে। এখানে তো আসলে এই ইউসুফ জুলেখের কাহিনীর ভিতরে কিন্তু মিথ্যাটা বেশি ব্যবহার করা হয়। যেমন ইউসুফকে না মারে নাই, কিন্তু তারপরও তার ভাইরা তার বাবার কাছে বলছে যে তাকে মেরে সে নেকড়েরা তাকে খেয়ে ফেলেছে, এরকম কথা তো আমরা সেই প্রথম থেকে শুনে আসছি। এটি ছিল 40তম পর্বের কাহিনী। 40তম পর্বের ভিতরে যে জিনিসটা সবচেয়ে বেশি মানে লাগার মতো সেটা হলো পাথর কাটার দৃশ্য। একজন নবী হয়ে যে পাথর কাটলো, সেই দৃশ্যটা সবচেয়ে বেশি কষ্ট লেগেছে, সবার মনেই আসলে লেগেছে লাগারই কথা। তারপর একটা জিনিস ভালো লেগেছে, ইউসুফ সবার সাথে যখন ভালোবার করে কেদামন উপর থেকে দেখে। এটাই ছিল 40তম পর্বের আত্মকাহিনী। আমরা পরবর্তীতে আরো অনেক ঘটনা দেখবো, জানবো, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। 40তম পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।